হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি তাওসিফ রবি আমেজিং ভাঙের আরেকটা ভিডিও নিয়ে আসলাম এবং আজকেরটা কোনো নর্মাল ভিডিও না, আজকেরটা একটা ফটোশপ টিউটোরিয়াল। এবং আজকে আমরা দেখব কীভাবে আমরা একটা টেক্সটের মধ্যে একটা ইফেক্ট দিতে পারি এবং অবভিয়াসলি মোস্ট আমরা ইফেক্টটা দেওয়া শিখবো এবং ইফেক্টটার নাম হচ্ছে গ্রাঞ্জ ইফেক্ট। সো আচ্ছা, প্রথমে আমাদেরকে ফটোশপে কিছু র্যান্ডম টেক্সট তৈরি করতে হবে যার উপরে আমরা আমাদের গ্রাঞ্জ ইফেক্টটি অ্যাপ্লাই করতে পারি। টেক্সট যদি আলাদা আলাদা লেয়ারে হয়ে যায় তবে সবগুলো টেক্সট একটি গ্রুপে অ্যাড করে দিতে হবে। এক্ষেত্রে লেয়ারগুলো সব সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ অথবা Ctrl+G প্রেস করলে ওই লেয়ারগুলো একটি গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আমাদের গ্রুপ করা টেক্সট লেয়ারের উপরে একটি ভেক্টর মাস্ক তৈরি করতে হবে। ভেক্টর মাস্ক তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে টেক্সট লেয়ারটি সিলেক্ট করতে হবে। তারপরে আমাদের ফটোশপের ডান পাশের লেয়ার প্যানেলের নিচে থাকা ছোট্ট একটু অপশনে লক্ষ্য করতে হবে। সেখানে আমরা বাংলাদেশের পতাকার মতো একটা আইকন দেখতে পাবো। সেটিতে ক্লিক করলে আমাদের টেক্সট লেয়ারটিতে একটি ভেক্টর মাস্ক তৈরি হবে। এবার আমাদের ব্রাশ টুল সিলেক্ট করে নিতে হবে। এরপর ব্রাশ থেকে একটু আর্টিস্টিক ধরনের ব্রাশ নিয়ে সিলেক্ট করে তাতে কালার প্যালেট থেকে কালো রঙটা নিতে হবে। যারা ভেক্টর মাস্কের সাথে পরিচিত আছি তারা জানি হয়তো ব্যাপারটা, কিন্তু যারা ভেক্টর মাস্কের সাথে পরিচিত নন তাদেরকে জানিয়ে রাখি ভেক্টর মাস্কে কেবল কালো আর সাদা এই দুটি রঙই ব্যবহার করা যায়। ভেক্টর মাস্ক নিয়ে বিস্তারিত না হয় আরেকটা ভিডিওতে আলাপ করব। এখন কাজের কথায় ফিরে আসি। এবার আমাদের ব্রাশ সিলেক্ট করা এবং আমাদের কালার রঙ সিলেক্ট করা, তাই এখন আমরা আমাদের মূল কাজে হাত বাড়াতে পারি। আমরা এখানে যেখানে গ্রাঞ্জ টেক্সট করতে চাই, মানে আমরা এরকম ফাটাফাটা লেয়ার টেক্সট করতে চাই, সেই লেয়ারে যে লেয়ারে ভেক্টর মাস্ক করা হয়েছে সেই লেয়ারের ভেক্টর মাস্কটি সিলেক্ট করে সেই স্থানে ব্রাশ দিয়ে ক্লিক করে যেতে হবে। টেনে ড্র্যাগ করে নিয়ে রং করার মতো হয়ে গেলে সেটা কিন্তু আর কোনো গ্রাঞ্জ ইফেক্টের মতো টেক্সট দিতে পারবে না। তাই আমাদেরকে যেটা করতে হবে, ক্লিক 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 করে যেখানে সেখানে ব্রাশটা পেস্ট করে যেখানে আমরা গ্রাঞ্জ করতে চাই সেখানে ব্রাশগুলো ক্লিক করতে হবে। তো এবার লেখাগুলোকে একটু গুছিয়ে নিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের ডিজাইনটা। তো এরকম আরও টিউটোরিয়াল পেতে সঙ্গেই থাকো। সামনে প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করার জন্য টিউটোরিয়াল এবং বেসিক সহ নতুন অনেক কিছু আসছে আমাদের চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না, ঠিক আছে? সাইয়োনারা।